আজকে একটু দাম বেড়েছে। আজকে 26/5/2026 আজকের আপডেট বাজার। তো কত টাকা বাড়লো শেষ পর্যন্ত? রাজশাহী তানোর মোহনপুরে দুই বাজার। পুরো বিষয়টি নিয়ে থাকতেছে সর্বশেষ আজকের আপডেট বাজার। আপনারা বলে থাকেন যে আমরা সবসময় শুধু ফেসবুকে দাম বেশি, বাজারে অরিজিনাল দাম বেশি না। আসলে এ ধারণা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসার জন্য মূলত আজকের এই ভিডিওটি। আমরা কখনো আপনাদেরকে বাড়তি বাজার বলি না, আমরা যেটা অরিজিনাল বাজার সেই অরিজিনাল বাজারে আপনাদেরকে তথ্যটা দেওয়ার চেষ্টা করি। সবসময় আপনাদের সাথে সততার সহিত সঠিক যে বাজার সেই বাজারটি তুলে ধরার চেষ্টা করছি। যেমন আজকের বাড়তি বাজার যেটা আছে সে বাজার বলবো। আজকে এবছরের সেরা দাম, মানে এবছরের থেকে বেশি দাম ওঠেনি কোল্ড স্টোরে আলু। এবছরে রাজশাহী তানোরে আশপাশের যে কোল্ড স্টোরগুলো আছে এগুলো নিয়ে কেনা বেচা হচ্ছে এখন বর্তমান আলু 19.5 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত। তবে 20 টাকা তানোরে না, 19 টাকা 25 পয়সা থেকে 19 টাকা 50 পয়সা পর্যন্ত রাজশাহী তানোরে কেনা বেচা হচ্ছে সাদা ডায়মন্ড আলু। এবং মোহনপুরে যেটা আছে মোহনপুরে 20 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে, কারণ মোহনপুর এবং তানোরের মধ্যে দেখা যাচ্ছে যে 1 টাকা 50 পয়সা এরকম দামের কম বেশি থাকে। তো এখন বিষয় যেটা হচ্ছে যে এটা হলো সাদা ডায়মন্ড আলু এবং লাল স্টিক আলু বর্তমানে এখন কিন্তু 17 টাকা 25 পয়সা 17.5 টাকা এরকম দরে কেনা বেচা হচ্ছে। দাম আলুর মান ভেদে দামের কম বেশি কিছুটা হতে পারে। হয়তো দেখা গেল যে এক এক রকম মান আলু কম বেশি, যার জন্য এখানে 25 পয়সা 50 পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে। আলুর কোয়ালিটির উপরে কম বেশি হয়। রাজশাহী বগুড়াতে আমরা চলে আসি এবং এখন যাব বাইরে। বগুড়ার যে আলুগুলো আছে বগুড়াতে বর্তমানে এখন কিন্তু 620 টাকা থেকে শুরু করে 640 টাকা 50 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং 700 টাকা ছুঁই এরকম বাজারও কেনা বেচা হয়েছে। এবং রংপুরে কিন্তু বর্তমানে এখন ভালো আলুর বাজার। রংপুরে কিন্তু দেখা যাচ্ছে যে আলু 700 থেকে 740-50 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। মুন্সিগঞ্জে কিন্তু দেখা যাচ্ছে যে আলু কোলেস্টার অল্প খোলা ভাব বা খুলেছে এরকম কিছু অবস্থায় চলে এসছে। মুন্সিগঞ্জে কিন্তু এখন দেখা যাচ্ছে বাইরে আলু শেষের দিকে, এখন কিন্তু কোলেস্টার আলু চলবে। মুন্সিগঞ্জে কিন্তু এখন আলুর বাজার মোটামুটি সুন্দর বাজার আছে, 650 থেকে 700 টাকার মতো এর মধ্যে কেনা বেচা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন কিন্তু আলু বিক্রয় বন্ধর দিকে চলছে, কিন্তু এখন মোকামে আলুর প্রয়োজন, কিন্তু আলুর গাড়ি এবং সব কিছু বন্ধ, যার কারণে আলুর দামটা বৃদ্ধি পাচ্ছে। এই বাজারটা কিন্তু আবার ঈদের পরবর্তী সময়েও কিন্তু দামটা বেশি বৃদ্ধি পাবে। কয়েকদিন দেখবেন যে ঈদের পরে দাম বৃদ্ধি থাকবে।